বাংলাদেশের অর্থনীতি, বিশ্ব ব্যাংকের সতর্ক বার্তা ও আমাদের করণীয়। মাত্র 4 মাস আগেও আশার আলো দেখিয়েছিল বিশ্ব ব্যাংক, বাংলাদেশের প্রবৃদ্ধি হবে 4.1%। কিন্তু আজ সেই আশা ভেঙে চুরমার। 2024-25 অর্থ বছরে প্রবৃদ্ধি হবে মাত্র 3.3%। এই হার গত 36 বছরের মধ্যে সবচেয়ে কম। পিছিয়ে পড়ছে বিনিয়োগ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থামছে না। ব্যাংকিং খাতের অস্থিরতা আর রাজনৈতিক অনিশ্চয়তা যেন অর্থনীতিকে শ্বাসরুদ্ধ করে তুলেছে। এই সংকট শুধু পরিসংখ্যানের গল্প নয়, এটা লাখো মানুষের জীবনের গল্প। প্রায় 30 লাখ মানুষ দারিদ্র্য সীমার নিচে নেমে যাবে। দিনে মাত্র $2.15 চলতে হবে তাদের। চাকরি হারিয়েছে 4% শ্রমিক, কমেছে মজুরি। একে একে নিঃশেষ হচ্ছে সঞ্চয়, বাড়ছে বৈষম্য। বিশ্ব ব্যাংকের রিপোর্ট বলছে দারিদ্র্যের হার বাড়ছে 9.3%। আর জিনির মান সূচকে 1 পূর্ণ পয়েন্টের অবনতি। এই পরিস্থিতিতে রাজনৈতিক অস্থিরতা, আন্তর্জাতিক বাজারে অনিশ্চয়তা এবং সংস্কার বাস্তবায়নে ধীরগতি আরও বিপদ ডেকে আনতে পারে। বিশ্বব্যাংক বলছে নিচের দিকে টেনে ধরছে জ্বালানি ঘাটতি, উচ্চ সুদের হার আর দুর্বল অর্থনৈতিক পরিকল্পনা। সিপিডির ডক্টর মুস্তাফিজুর রহমান বলছেন এই দুঃসময়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো মুদ্রাস্ফীতি। 2 দিন কাজ না পেলে 20 লাখ মানুষ দারিদ্র্যে পড়ে যেতে পারে। তবুও আশা আছে 2025-26 অর্থ বছরে যদি সময় মতো কাঠামোগত সংস্কার হয় তাহলে প্রবৃদ্ধি হতে পারে 4.9%। মূল্যস্ফীতিও কমে আসবে। টিভি চ্যানেলগুলো যে সংবাদ প্রচার করছে সেগুলো কি আদৌ তথ্য নির্ভর, সত্যিকারের সংবাদ? এই সংকট আমাদের জাগ্রত হওয়ার সময়। অর্থনীতিকে বাঁচাতে হলে পথ হারানো নয়, বরং সঠিক পথে ফিরে আসাই একমাত্র উপায়। চ্যালেঞ্জের মুখেই আসে সম্ভাবনার সূচনা।